বরগুনার পাথরঘাটা উপজেলার নাসনাপাড়া ইউনিয়নের নাসনাপাড়া পরিবার কল্যাণ কেন্দ্রের রিপেয়ারিংয়ের কাজ চলমান রয়েছে। সেই কাজ নিয়ে স্থানীয়দের নানামুখী অভিযোগ রয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করে আমরা ঠিকাদারের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। আমার নাম গোলাম সাব্বির, আমার আম্মা এখানে চাকরি করে। তো কাজের অবস্থা একদমই আপনি ওইদিকে তাকাইলেই বুঝতে পারবেন যে ওই যে পানি যে চুষে আসছে এই পর্যন্ত আসছে, দেখেন এই যে এই পর্যন্ত আসছে পানি চুষে আর কি। আর এই যে দেখেন এই যে ঘষা টসা সব হয়ে গেছে, এই যে ঘষা, এইটা কি ঘষা, এটা কি রং করার জন্য প্রস্তুত করা? এই যে আপনি দেখেন এই যে ঘষার দাগগুলো এই যে সব উঠে আছে, এই যে কিন্তু এখনো হাত দিয়ে এগুলো উঠেই তোলা যায়। চলমান অবস্থায় আছে। এই কাজ করতে যাই আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কোন কাজগুলো আপনাকে দেখতে পাইছেন যে করা প্রয়োজন কিন্তু করতে পারতেছেন না, বিষয়টা কি? মূলত এই কাজের অন্তরায় এবং আমি কাজ করতে আসার যে প্রতিবন্ধকতা, এখানে প্রথম কাজ পাওয়া। আমি প্রথম কাজ পেয়েছি লটারির মাধ্যমে 5% লেসের কাজ। 4টা কাজ পাইছি পটুয়াখালী এই জোনে, কলাপাড়া দানখালিতে একটা, পাথরঘাটা নাস্তাপাড়ায় এই একটা 2টা, বা পটুয়াখালীর বাউফলের মদনপুরায় একটা 3টা, পটুয়াখালীর বাউফলের কালাই একটা 4টা। তো রিপেয়ারিং কাজটা যেহেতু জুন মাসের এই প্রাক কলে এসে অল্প সময়ের মধ্যে 4টা কাজ আমি আমার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী হিসেবে কাজ, মানে কষ্টসাধ্য হলেও আমি ওয়ার্ক অর্ডার আমাকে সরকারিভাবে দেওয়া হয়েছে, কাজে অংশগ্রহণ করি। কিন্তু এই ওয়ার্ক অর্ডার দেওয়ার আগেই অ্যাক্সিডেন্ট, আমি যেহেতু 34টা কাজে লটারি হয়েছে, সম্ভবত কম বেশি হইতে পারে, এর মধ্যে আমি একাই পেয়েছি 4টা। সেই থেকে তার স্থানীয় ঠিকাদার এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, সব দলের এবং অরাজনৈতিক, এভাবে রাজনৈতিক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, এদের পক্ষপাতে এক্সিডেন্ট আমাকে প্রায় ফোন দিয়েছে। যেদিন কাজ লটারি বিজয়ী হয়েছি সেদিনও ফোন দিয়েছে। তারপর সে দেখা করতে বলে মিষ্টি, তারপর দেখা করলাম পটুয়াখালী এক্সিডেন্ট অফিসের, নাম আলতাফ হোসেন। আপনি বলবেন তাহলে ভালো হয়, আপনি বলেন, আপনি তো ডাক্তার মানুষ। তো এক্সিডেন্ট সাহেব আলতাফ হোসেন সাহেব, পটুয়াখালী এক্সিডেন্ট অফিসার, উনি আমার ওয়ার্ক অর্ডার 4টা দেওয়ার সময় অন্যায় আপত্তি আবদার করেন যে 5% ওয়ার্ক অর্ডার দিতে হবে, এবং সেটা করায় ওনার নিজের রুমে তড়িৎ ইঞ্জিনিয়ার অশোক সাহেবকে দিয়ে, এবং সেটা আমি অস্বীকৃতি জ্ঞাপন করি, অস্বীকৃতি জানাই। জানানোর পর তারপরও আমি বলছি, স্যার আমি 4টা কাজ শুরু করতে আমার টাকা পয়সার প্রয়োজন আছে, যেহেতু আমি সরকারের কাছে ওয়ার্ক অর্ডার নেওয়ার দায়বদ্ধ যে এতদিনের মধ্যে আমার কাজ বুঝে দিতে হবে, যে স্যার আমি আমার সাফিন কনস্ট্রাকশন এখন পর্যন্ত কোথাও দুর্নীতি এবং অস্বচ্ছ কাজের সাথে জড়িত না, আমি আমার 100% কাজ করাই রাখেন, আমি যেটা অঙ্গীকারাবদ্ধ সরকারের কাছে যেটা বলতে বাধ্য ওইটা করাই রাখেন। সে বলছে আপনার কি কাজ, সামান্য, আপনার তো অনেক টাকার কাজ, কয় টাকা লাগবে, তো আমার 5%। তো এইভাবে সে লেনদেন করবে, টাইম অতিবাহিত করে। এক পর্যায়ে সে বলে, যাক আপনার ওখানে 4টা নিয়ে যান। তাও আবার সবাই লাস্ট ওয়ার্ক অর্ডারে আমি 4টা কাজ আমি নিচ্ছি অফিসে। আপনারা যদি খতিয়ে দেখেন ওয়ার্ক অর্ডার কোন ঠিকাদার সর্বশেষে ওয়ার্ক অর্ডার পাইছে, আমি কোন ঠিকাদার রানিং বিল জেনে নেয় অনেকের একটা কাজ, কিন্তু রানিং বিল নেওয়ার মধ্যে সম্ভবত রানিং বিলের ক্ষেত্রে আমি শেষ ঠিকাদার সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের, আমার সাবিন করে আমি। তো সেক্ষেত্রে এইভাবে করে আমার রানিং বিলটা দিয়েছে 22 তারিখ, তখন লাস্ট ডেট আমার তড়িঘড়ি করে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভবত উনি সচিব, নামটা আমার মনে নেই, ডেজিগনেশনটা মনে নাই, সচিব শুনছি। তো ওনার দেখলাম ওনার বিভিন্ন সাইট পরিদর্শন করে, আমার যে পটুয়াখালীর 2টা সাইট, ওইগুলো 2টা পরিদর্শন করে, এবং তাদের খোঁজ গল্প আদর আপ্যায়ন রাত 12টা-1টা পর্যন্ত চলতেছে। এর মধ্যে আমার এই 11টার সময় নিয়ে তার সামনে কাজ করার অঙ্গীকার, যেহেতু আমি তার সাথে কাজ করার অঙ্গীকার তো বিষয় না, আমি তো ওয়ার্ক অর্ডার মানে আমি অঙ্গীকারাবদ্ধ হয়ে সই সিগনেচার দিয়ে বুঝে বুঝে কাজে নামছি, তো আমি তো অটোমেটিক্যালি সত্ত্বাধিকারী হিসেবে। কাজ সম্পর্কে আপনি একটু বলেন, এই কাজটা বলেন সংক্ষেপে বলেন। হ্যাঁ, তো এই কাজটা করতে আসার পরেও এখানে যে আলতাফ হোসেন সাব স্ট্যান্ড বরগুনার যে সাব স্ট্যান্ড দায়িত্বে, পাথরঘাটা এসি অফিস নেই, বরগুনা জেলা অফিস চালায়। তো সেক্ষেত্রে এখানে এসও ছিল প্রথম মনে হয় নূর মোহাম্মদ সাহেব, তো সাব স্ট্যান্ড উনি তো ছিলই। তারপর এসও ছিল প্রথম দেবব্রত ওনার নাম সম্ভবত, উনি এখান থেকে কোন কারণে বদলি হয়েছে আমি জানি না। ওনার স্থলাভিষিক্ত রফিক সাহেব, ওনার সাথে আমি এই মুঠোফোনে যোগাযোগ করার জন্য আজকে দুপুর পর্যন্ত এই সিডি রফিক এসও পাথরঘাটা মুঠোফোনে ওনার সাথে আমি যোগাযোগ করার জন্য
কমিটেড হই, কিন্তু সে আমার মুঠোফোনে কোনো রেসপন্স করে না। যেহেতু 22 তারিখ টোকন ফালানোর টাকা রাখে নাই এবং তারপর আমার যতটুকু টাকা রাখছেন সেই টাকার আমি সরকারের ততটুকু কাজ বুঝাই দিতে আমি বাধ্য, আমার প্রতিষ্ঠান বুঝাই দিতে বাধ্য। সেই জন্য আমি স্যাররে বলছি যে স্যার কি কি কাজ আমার কতটুকু টাকা রাখছেন, কি কি কাজ আমার করতে হইবে সেইটা আমার বুঝাই দেন। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝাই দিয়ে আমি আমার জানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হই, এই জন্য আমি টাকাটা সরকারের বুঝে নিতে পারি। এসো আমার এখন পর্যন্ত রানিং বিল পাওয়ার পর 3-4 দিনে কোনো নির্দেশনা দিয়ে যায় নাই। সাবস্টান আমার প্রথম যেটা কাজটা সময় সাপেক্ষ ছাদ ভাঙার কাজ, সাবস্টান আমার যে লিখিত সে নোট দিয়ে গেছে, আমি আমার ওয়ার্ক অর্ডার এস্টিমেটে ভাই আপনি কাজগুলো ছাদ ভাঙার কথা ছিল, এটা উনি ভাঙতে বলছে পরে করবেন কাল দীর্ঘায়িত কালক্ষেপণ করে দীর্ঘ আমার এইভাবে বাজাই রাখছে। আমি যখন করতে গেছি তারপরে আমি শেষ লগ্নে এসে যখন ছাদ ভাঙার কাজ করতে যাইতেছি তখনও আমার শ্রমিকদের সে ফোন করিয়া এখানে স্থানীয় আফিফা ম্যাডাম আছে এখানে FWB তাকে ফোন করে এবং তার হাজবেন্ডকে দ্বারা আমার যে এখানে শ্রমিক নিয়োগ ছিল তারে ভাঙার কাজ বন্ধ করে দিয়ে বলছে ছাদ লাগবে না। তো যেহেতু ইস্টিমেটি আছে ছাদ লাগবে, কিভাবে ছাদ লাগবে না, এবং আমার আজকে একটা বলে যে কাজ এইটা করো, কালকে ওইটা শুরু করার পর আমার কাজে কালক্ষেপণের জন্য কালকে আর না আগে এটা নাই, আগে এইটা করেন তাহলে আপনার কাজ দ্রুত আগাইবে এবং আপনি একটা পর্যায়ে যাইতে পারবেন আমাদের কাজ। এইভাবে বললে আমি আজকে বলে রং মিস্ত্রি লইতে, কালকে বলে রাজমিস্ত্রি, কালকে যখন রাজ লই তখন বলে না ভাই আগে টাইজের কাজ করেন। তো এইভাবে সে কালক্ষেপণ করা মানে এটা তো এক্সচেঞ্জারের ওই যে ওয়ার্ক অর্ডার, ওই যে তার ঘুষ বাণিজ্যর আমি পক্ষে বিরোধিতা করছি, এই কারণে সে তার যেহেতু এসও সাবস্টান এগুলা অ্যাকাউন্টস যাবতীয় MLS পর্যন্ত ঘর নৈশ পরিবর্তন সব হয়েছে যে স্থানীয় মানে এই যে পটুয়াখালী জোনের যে আলতাফোশন যে সাবেস এক্সিয়েন তার নির্দেশ চলবে। আমি ঠিকাদার, আমার নির্দেশে তো সরকারি কর্মকর্তা আমার চলবে না, আমি ঠিকাদার, আমার নির্দেশ সর্বোচ্চ আমার লেবার চলবে। তো সে এইভাবে প্রভাব বিস্তার করে টেকনিক্যালি এই কাল বিলম্ব করে এবং সে আমার সময় বৃদ্ধি বা বরাদ্দ রাখার ব্যাপারে টোকন ফলাবার ব্যাপারে তার কোনো সুপারিশ নেই। সে আমার 6% সিডি করে আমার বাসায় হার্ড কপি পাঠাইছে, পোস্ট অফিসের মধ্যে কয়েকটা অনলাইন কপি পাঠাইয়া 6%। তারপর রানিং বিল পাওয়ার একদিনের মধ্যে আমি 60% এসে টোকন ফলাই রাখছে। তারপর আরো যে বাকি দিন ছিল সে টোকন ফলাই রেখে আমার বরাদ্দ রাখিয়া এই যে জনগণের সেবা প্রতিষ্ঠান এইগুলোর উন্নয়নে সে সহযোগিতা করতে পারতো। এই জন্য সরকার তার বেতন বোনাস দিয়ে ঠিকাদারকে সহযোগিতার জন্য রাখে।